বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন, এটা কেউ কেউ অস্বীকার করতে পারে? খোলাফায়ে রাশেদার পুরো জীবনীটা আপনি মিলান, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা 30 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। এই বলেন না কেন ভাই? আপনি যদি রসুলের সত্যি সত্যি উম্মত দাবি করেন, রসুল যা করেছেন আপনার তা করার দরকার আছে না নেই? আজকে আপনি রসুলের সস্তা জিনিসগুলো মানেন, মাথায় টুপি দেয়া সুন্নাত, আপনি সুন্নাত মানেন, দাড়ি রাখা সুন্নাত আপনি এটা মানেন, সালাম দেয়া সুন্নাত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আপনি সস্তা সস্তা সুন্নাতগুলি রসুলকে দেখে দেখে মানেন। ওরে ভাই, এগুলোর ভেতরেও তো রসুল 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আপনি এটা মানেন না কেন? বলেন। অথচ 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝে পাবেন। আল্লাহ পাক বলেন, আমার রসুল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। এর রায় কার? বলেন বলেন। রসুলের মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে থাকেন, এই বাংলাদেশে আমরা যারা রসুলের উম্মত দাবি করি, আগামীতে এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, আমাদেরও চাওয়ার দরকার আছে না নেই? এই জায়গাতে ভেজাল। বুখারী শরীফের হাদিস বলছি, নবীজি বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। নবীজি বলেন, কোরআন দিয়ে জীবন চলুক এটা যারা যথেষ্ট মনে করে না, ওরা আমার উম্মতি না। এই আপনি কি ময়দানে আছেন? কিয়ামতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, আল্লাহ যখন ডাক দেয়া বলবে, হে বন্ধু, হে হাবিব, আপনার উম্মত যাদের বলে মনে হয় আজ তাদেরকে সুপারিশ করে হাউজে কাউসার দেন আর জান্নাতে নেন। নবীজি এই অনুমতি পাবার পরেই উম্মতের সুপারিশ শুরু করে ফেলবেন। মুহূর্তের ভেতরে নবীজি এটা যেন বন্ধ করে ফেলবেন। এক পর্যায়ে তিনি যেন কাউকে সুপারিশ করবেন, আবার কাউকে করবেন না। আমার আল্লাহ এই দৃশ্য দেখার পরে নবীজিকে যেন ডাক দিয়ে ফেলবেন, হে রসুল, হে বন্ধু, হে হাবিব, আমি বললাম কি আর আপনি করছেন কি? আমি কি দেখতে পাচ্ছি? আমি বললাম আপনার উম্মত বলে যাদের মনে হয় এদেরকে সুপারিশ করেন, হাউজে কাউসার খাওয়ায়, জান্নাতে নেন। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? আপনি কাউরে সুপারিশ করেন, কাউরে হাউজে কাউসার দেন, কাউরে দেন না। এ তো দেখছি আপনি আত্মীয়করণ, দলীয়করণ করে ফেলছেন। বিশ্বনবী আমার আল্লাহর কথার জবাবে কি জবাব দেবে? এ কথা কোরআন শরীফে আছে না নেই? আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। অকলার রাসূল, সেই দিন রাসূল বলবে, ইয়া রাব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলেন আল্লাহু আকবার। নবীজি ওই দিন আমার আল্লাহকে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এরা তোমার বান্দা, আমার উম্মত, এটা তুমিও জানো, আমিও জানি। এরা এমন কওম, এমন গোষ্ঠী, এমন জাতি, এমন জাতের জাত ছিল যাদের জীবনে ছিল না কোরআন। এরা ছিল কোরআন ত্যাগকারী। কি ত্যাগকারী? বলেন বলেন বলেন। আবারও রিপিট করে সহজ করে বলছি, নবীজি যেন আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, এরা দুনিয়ায় ছিল তোমার বান্দা বান্দির ভেতরে কোরআন ত্যাগকারী। এদের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রের কোনো জায়গায় তোমার কোরআন ছিল না, বরং তোমার কোরআন বিদায় করবার সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছিল। এই শুনতেছেন আপনারা?
বেরামপুর মাসে কি করছেন অন্তত একটু চিন্তা ভাবনা করে করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন যদি আপনার পক্ষে থেকে আপনার জন্য সুপারিশ করে, ওই দিন আপনি সফল হয়ে যাবেন। আর আল্লাহ না করুক এই কোরআন শরীফ যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে চলে যায়, আর এই কোরআন যদি ওই দিন দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনার কোন আব্বা আছে ওই দিন বাঁচাবে বলেন? নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের দলিল হবে, কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা এই কোরআনের পক্ষে থেকে মারা যাবে, এ কোরআন কিয়ামতে কেবল তাদের পক্ষের দলিল হবে। এই কোরআনের পক্ষে কারা থাকতে চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল। আমিন। বেরামপুরবাসী কোরআনের পক্ষে থাকতে গেলে আপনার উপরে জুলুম আসতে পারে, আপনার নামে মামলা হতে পারে, আপনাকে জেলে যাওয়া লাগতে পারে, এমনকি আপনার গলার সামনে ফাঁসির দড়িও দোল খেতে পারে। বলেন বলেন। যুগে যুগে যারা এই কোরআনের পক্ষে আসার চেষ্টা করেছে, এই পথে যারাই নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, আপনি মিলান প্রত্যেকের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, দিন শেষে জেলখানা, অবশেষে গলার কাছে ফাঁসির দড়ি। ওরকম আপনার আমারও আগামীকাল থেকে হতে পারে কিনা? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা দেখে কি কোনো মুমিন থেমে যেতে পারে? এই বলেন, এটা দেখে কোনো মুমিন কি দমিয়ে যেতে পারে? কোরআন থেকে কথা বলছি, দমিয়ে যেতে পারে তারা মুনাফিক যারা। কোন মুমিন এটা দেখে কখনো থেমে যেতে পারে না। মুমিনের টার্গেট হচ্ছে আছে যা কপালে হবে তা। বলেন, আওয়াজ করে বলেন, আছে যা কপালে হবে তা। আপনি সূরা তাওবার 51 নম্বর আয়াতে এই কথাটাই পাবেন। আল্লাহ পাক তার নবীকে যেন সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলেন আল্লাহু আকবার। বেরামপুর মাসে আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য যেটা নির্ধারণ করেছি, যেটা আমি আল্লাহ লিখে রেখেছি, এর কমও হবে না, বেশিও হবে না। কে বলছেন? আমার এই 4 ইঞ্চি কপালে যা আছে সেটা হবে না, হবে না? হ্যাঁ, আমার এই 4 ইঞ্চি কপালে যদি লেখা থাকে আমার ভাব জেলখানায়, এই বাংলাদেশের মানুষ যৌথভাবে চেষ্টা করলেও কি আমারে ঠেকাতে পারে? আমার মরণ যদি থাকে ওই ফাঁসির দড়িতে, রাজপথে আপনার হাতে, কেউ ঠেকাতে পারে? এই জন্য মুমিন যারা, তারা কখনো নিরাশ হয় না, হতাশ হয় না, ভেঙ্গে যেতে পারে না। ওদের স্লোগান একটা, আছে যা কপালে হবে তা। আয়াতের শেষ অংশ ফলো করেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ পাক বলেন, হে নবী, মুমিন যারা, ঈমানদার যারা, এদের উচিত আমি আল্লাহর উপরে ভরসা রাখা। এই মুমিনদের ভরসা থাকবে কার উপরে? না ওই দিল্লির দাদা বাবুদের উপরে? কোন রাষ্ট্রের উপরে কোন মুমিন ভরসা রাখতে পারে? মুমিনদের ভরসা সব জায়গায় থাকবে কার? এই পৃথিবীতে মুমিনরা যদি আল্লাহর উপরে অবিচল বিশ্বাস, আস্থা নিয়ে দাঁড়িয়ে যেতে পারে, মুমিনদের সকল জায়গায় মাথা উঁচু করে দেবে কে? যতই ষড়যন্ত্র হোক, কোন ষড়যন্ত্রই মুমিনদের সামনে ব্যাহত করতে পারে না, পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন একটা ঘরের ভেতরে বন্দি করলেন, এ ঘটনা সবার জানা না? জানলা দরজা একেবারে লাইট মাইট সব বন্ধ। ইউসুফের ভরসা ছিল কার উপর? আল্লাহ কি দিন শেষে ইউসুফরে বের করে দেয়নি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালিয়ে দিল,
বলেন তো, এই আগুনের ভেতরে ইব্রাহিমের ভরসা ছিল কার? আল্লাহ কি আগুন থেকে বাঁচিয়ে দেয়নি? 40টা দিন আগুনের ভেতরে ইব্রাহিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কি একটা লোম আগুন জ্বালাতে পেরেছে? হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকান, মাছ হা করে গিলে ফেলেছে। 40টা দিন মাছের পেটের ভেতরে, একটা লোমের ক্ষতি হয়েছে? ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ভেতরে ভরসা ছিল কার? বলেন বলেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কোরআন প্রচারের অপরাধে, দিন প্রচারের অপরাধে মক্কার কাফের মুশরিকরা যৌথভাবে 100-রও বেশি বার মারার টার্গেটে ফেলেছে। মারতে পেরেছিল? যারাই মারতে গিয়েছে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল কে? আপনি সূরা আনফালের 64 নম্বর আয়াতে কথা পাবেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। অমানিত্তাবাকা মিনাল মুমিনিন, মুমিনদের ভেতরে যে দলটা আপনাকে দেখে দেখে চলবে, আপনার যারা অনুসরণ করবে, আপনার মতো কোরআনের প্রসার যারা চালাবে, আমি আল্লাহ ওই মুমিনদের জন্যেও যথেষ্ট। বেরামপুরবাসী আয়াতটার দিকে খেয়াল করেন তো। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, নবীজিকে আল্লাহ যেন ডাক দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। মক্কার কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক, আপনার একটা লোমের ক্ষতি তারা করতে পারবে না। সান্ত্বনা দিচ্ছিলেন কে? আরো জোরে বলেন। এই আয়াতটাতে যদি আল্লাহ তাআলা নবীজির কথা বলে এই আয়াতটা আল্লাহ তাআলা শেষ করে দিতেন, কাট করে ফেলতেন, তাও হয়তো হয়ে যেত। কিন্তু শেষ অংশে আল্লাহ মুমিনদের কথা দিলেন। আল্লাহ বোঝাতে চায়, আমার নবী তো দুনিয়ায় চিরদিন থাকবে না, কিন্তু মুমিনদের যে দলটা, ওরা এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না, থাকবে না? আরো জোরে বলেন। বেরামপুরবাসী শিক্ষার জন্য আবারও রিপিট করে বলছি, আল্লাহ ভালো করে জানে আমার নবী চিরদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু মুমিনদের এই দলটা, টুপিওয়ালাদের এই দলটা, এরা আছে সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না। এই থাকবে না। আল্লাহ যেন বার্তা দিচ্ছেন, মুমিনরা যদি রসুলকে ফলো করতে পারে, রসুল যেভাবে দিনের প্রচার করেছে, কোরআনের রাজ কায়েমের পক্ষে রসুল যেভাবে হেঁটেছে, মুমিনরাও যদি ওইভাবে হাঁটতে থাকে, বিশ্ব নবীর মতো মুমিনদেরকেও নিরাপত্তা দেবে কে? দুনিয়ার মানুষ যেটা পারে না, ওটা পারে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন। এ ভাই, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, আমাদের ভয় আছে? আল্লাহই রব, আল্লাহ কি? আওয়াজ করে বলেন, আল্লাহই রব, আল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য হতে পারি, আল্লাহ কি আমাদের জন্য হবে না? বিশ্বাস আছে আপনাদের? কার আছে? হাত উঠান। লিল্লাহে তাকবীর। কোরআনের পথটা এটা ফল বেছানো কোনো পথ না ভাই, এটা অত্যন্ত কাঁটাযুক্ত, কষ্টদায়ক একটা পথ। এই পথে যারাই উঠেছে তাদের উপরেই টর্চার, জেলখানা, আয়নাঘর, এমনকি ফাঁসিতে ঝোলা লেগেছে। মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো মানুষ কোরআনের রাজ কায়েমের পক্ষে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে যদি কথা না বলতেন, তিনি যদি বাংলাদেশে জামাতে ইসলামীর নায়েবে আমির না হতেন, কোন জালিমের বাচ্চা কি তারে দুনিয়ার থেকে বিদায় করতে পারত? আজকে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে শুধুমাত্র কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখার কারণে। আপনিও যদি আল্লামা সাঈদীর মতো এই স্বপ্ন লালন করেন, আপনারেও হয়তো এভাবেই দুনিয়া ত্যাগ করা লাগতে পারে। মনে রাখবেন, মুমিনরা কখনো মরণ ভয় পায় না। ওরা মরণকে হাদিয়া মনে করে। মরলে শহীদ, বাঁচলে কি বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করে
ডায়াবেটিস, হার্ট স্ট্রোক, এই সেই বেধি নিয়ে বিছানায় 10 বছর কাতরিয়ে মরারছে। আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে কর্মী হয়ে মরার দাম কি কম না বেশি? আল্লামা সাইদি আজীবন আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লামা সাইদির ক্যাসেটগুলো শুনবেন, দেখবেন প্রায় মাহফিলে তিনি বলতেন, আল্লাহ আমি শাহাদতের মরণ চাই। আল্লাহ তারে শাহাদতের মরণ দিয়েই ধন্য করেছে। এই যে কিছুদিন আগে শরীফ ওসমান হাদি, ভুলে গিয়েছেন ছেলেটারে? জুলাই যোদ্ধাদের ভেতরে অন্যতম। প্রায় বলতেন, আল্লাহ আমার এই শহীদি মরণ দিও। আপনি দেখেন গুলিবিদ্ধ হয়েছে শুক্রবারে, মারাও গিয়েছে শুক্রবারে। নবীজি বলেন, কেউ যদি জুমাবারের দিন মরে যায়, ওর কবরে কোনো সওয়াল জবাব হয় না। প্রত্যেকটা নবী রাসূল শাহাদতের তামান্না করতেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যত জীবনে দোয়া ছিল, চাওয়া ছিল, অন্যতম একটা ছিল যে আল্লাহ আমার মরণ যেন হয় শাহাদতের মরণ। মুমিন কি বিড়ালের মতো ম্যাও ম্যাও করে থেমে যেতে পারে? হ্যাঁ, মুমিনের স্লোগান থাকবে, মরলে শহীদ, বাঁচলে। আরো জোরে বলেন, মরলে শহীদ, বাঁচলে।